এই হিন্দুস্তানরে ইউনাইটেড রাখবার লাগে, এই হিন্দুস্তানরে অখণ্ড রাখবার লাগে। আজ আমার আহলে অতন্ডে ভুল বুঝানি হয়ে গেছে যে মুসলমান পাকিস্তান আর বাংলাদেশ চায় না, উজুবিল্লাহ আমি জানি। হয়তো আমার যদি কেউ বাংলাদেশে কয় আমি মানহানের মামলা করবো, কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের বিরোধিতা আমার বাপ দাদা আকাবিরিনে করিয়া গেছে। আমরা অখণ্ড ভারত চাইছি, আর তুই সেই দেশের নাম লস কি, আমি মানহানের মামলা করবো। আমরা প্রত্যেকের এই সেন্টিমেন্ট আছে। আমরা আকাবিরিনে দেওবন সারতা চাইছি নি কোনো রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আব্দুল বাসিত খাদিম, বাড়ি খালিগঞ্জ, লকদাস। দিনী তালিম শুরুয়াত আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া মারুফ দেওরাইল টাইটেল মাদ্রাসা থাকি শুরুয়াত এবং ওখানো দেওরাই হাদিস পর্যন্ত পড়েছি। 99 ইংরাজি টাইটেল পরীক্ষা ফাইনাল দিছি আমরা 2 বছরে পড়িয়া। এরপরে 99 শেষ এবং 2000-এ দারুল উলুম দেওবন্দ থাকি ফারাগত, আর 2001 ইংরাজিতে মুরাদাবাদ শাহী থাকি ইফতা। পরে 2 মাস হুসাইনিয়া কৌমিয়া আলিয়া মাদ্রাসা গুণ সামর্শ, ও মাদ্রাসাতে 2 মাস খেদমতর সুযোগ পাইয়ার পরবর্তীতে খাসার টাইটেল মাদ্রাসা শান্তিপুর গণিরগ্রাম 2002 থেকে 2014, আর 2014-তে ট্রান্সফার হইয়া বদরপুর দেওরাইল টাইটেল মাদ্রাসাত ইসলাম। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক কাজ করি। আর মাদারিসর হালাত তো আপনারা জানতে, আমরা এখন পর্যন্ত বুখারি মুসলিম নাসাই অর্থাৎ টাইটেল সেকেন্ড ইয়ারের দর্শ এখনও দিতাম ফারিয়ার মার্চ পর্যন্ত। পরবর্তীতে কেস মামলা মোকদ্দমা চলে, আর আগামী খাইল বা ফরসু কেস উঠিব। আপনারা দোয়া করবা, কারণ হামলা দাপে দাপে আয়, একলগে হামলা হয় না। প্রথম দাপ সরকারি মাদ্রাসা, পরবর্তী দাপ আল্লাহু আলম কিছু হালাত আসার হলো আমরা জানছি। তো এই দাপেও যাতে আমরা কামিয়াব হইতাম পারি, গায়ের নাকাম হয়, আপনারা দোয়া করবা হোক আমিন। আর আমরা সময়ের চ্যালেঞ্জ সামনে লইয়া জামিউল উলুম বদরপুর হইয়া আরও এক মাদ্রাসা আমরা নতুন প্রতিষ্ঠা করছি। পড়াইতরা উপযুক্ত স্টাফ আছেন, আমরা দূরই থাকি দেখভাল করি। আর তাসুর হিসাবে সবচেয়ে বড় হইল মোবারকবাদ। আমি আগে দারুল উলুম দেওবন্দ পড়ার থাকতে একবার কই দেখছিলাম যে আপনায় কদিম দারুল উলুম দেওবন্দ নাম দিয়ে এখন জমনে কিছু ওলামা ফুজালা হল জমাইছে। তখন তাকে আওয়ার পরে আমার অন্তরে এক দাইয়া যে আমরা বাদে এটা অবশ্য বুঝছি যে আপনায় কদিম এটা কেবলমাত্র দারুল উলুম ওয়াকফ দেওবন্দর ফুজালা হলের ইজতেমা হয়েছে। তো আমার মনে তখন তাকিয়ে যে আমরা ওলা আসামও যদি ফুজালায় দেওবন্দ বা আপনায় দেওবন্দ বা কাসিমি ইত্যাদি এক শিরোনাম দিয়ে আমরা জমায়েত হইতাম পারি, বিভিন্ন সময় ফিকির করে। কিন্তু তখন দারবন্দর ফুজালা হলের সংখ্যা কিন্তু বরাক উপত্যকাত সীমিত আসলো, খুব কম। আমি যে বছর দাওরার হাদিসও দাখালা দিছি, একমাত্র আমি পাইছি নতুন দাখালা। আর মৌলানা আব্দুল জলিল রাগিবি রহমতুল্লাহ আলাইর ছেলে একজন আসাম বেলির থাকি, ও মাত্র 2 জন নতুনের মধ্যে। তো এই হিসাবে এরপরে যদিও এই সময় ফুজালা যেগুলো আসলা বিভিন্ন জমাতর তাহতে আমরা দেওবন্দিয়তর মুআইয়িদ বিভিন্ন জমাতর তাহতে দিনের খামো আলহামদুলিল্লাহ লাগেও আসলা। আর ওগুলোর কারণে আজকে আমরা এই জায়গা থেকে ফুজতাম পারছি, আর অত বেশি ফুজালা হইতাম পারছি। তান্তানোর মেহনতর প্রত্যক্ষ এবং পরোক্ষ ফসল একটা। যাই হোক, আজকে সময় আরও উন্নত হয়েছে। ওলামায়ে কেরাম বা ফুজালায় দেওবন্দ কাসিমি জখলর সংখ্যা বাড়িছে, বাড়াইও আজকে আমরা কেবলমাত্র অল্প সংখ্যক মানুষ আই বড় জমাত আই উপস্থিত হইতাম পারছি। সারা উপস্থিত হলে বিরাট এক জমাত হয়ে যাব। তো এখন আমরা সময়ের দাবিরে সামনে লইয়া নতুন সাজর একদাম লইবার সময় আই গেছে। এর লাগি তরুণ ওলামায়ে কেরামক লই তাত শেয়ার করলে আমি লগে লগে বিশেষ করে এটিএম জাকারিয়া এবং আব্দুল হাফিজ সাহেবর বরাত দিয়ে যখন আলোচনা করছেন, আমি পুনারা চিন্তা আসলো। আর তার কথা এখান হইয়া একবারে তেহে দিলছে কইছি জলদি এরকম এক বৈঠক আয়োজন করক, বড় ফায়দা হইল। আজকে আমরা হালাত হল সম্বন্ধে আমরা সারা তোয়া বহুত অবগত আছি। রদ্দুল মুখতারের মধ্যে আল্লামা ইবনে আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি আযাত লেখরা মাল্লাম ইয়ারিফ আহলা জামানিহি ফাহুয়া জাহিলুন। জমানার হালাত সম্বন্ধে বা আহলে জমানার হালাত সম্বন্ধে অবগত নাই যে হে আলিম হইল জাহিল, কোনো না কোনোভাবে সে জাহিল, অর্থাৎ মূর্খতা তার মধ্যে রয়ে গেল। আর জাহালত আমরা জানি অন্ধকারের নাম জুলমা। তো নতিজা বারইব খান যে আলিম হইলেও তার মধ্যে কিছু অন্ধকার রয়ে গেছে। মৌলানা মেহবুব আলম বরবুইয়া ইতিপূর্বে এক কথা ইঙ্গিত দিয়া গেছেন, আরও মৌলানা মুজিব কাসিমি সাহেব সহ বিভিন্ন ওলামায়ে কেরামের সুন্দর সুন্দর মতামত আমার খুব ভালো লাগে। তো আজকে আমরা সামনে বিভিন্ন চ্যালেঞ্জ আছে, সব চ্যালেঞ্জ আমরা আজকে আলোচনা লাগি জমছিও না, এটা সময়ে হইয়া দিব। আমরা 2-1টা কথা খালি সংক্ষেপে আলোচনা করে শেষ করবো। 2-1জনে আখলাকিয়াতর উপরে জোর দিয়েছেন, এটা অত্যন্ত জরুরি কথা।
আমরা মোকাবেলা করছি আমরা নবী তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামর সবচেয়ে বড় আতিয়ার আসলো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোনো বন্দুক লই আল্লাহ নবী আইছেন না, কিন্তু এমন এক আখলাক লই আইছেন দুনিয়া স্তম্ভিত হয়ে গেছে। কিতা সিল মান কাতাকা, जो तुझसे तोड़ना चाहे तू इससे जोड़। এটা আজীব কনসেপশন আসলো, পৃথিবী বুঝতেও না, মারির বদলা তো মাইর। মগর ই কি শিক্ষারে সিলমান কাতাকা ওয়াফু আম্মান জলামাকা ও আহসিন ইলামান আসা ইলাইক। আর আল্লাহ তাআলা এই আখলাকর তারিফ যে ভাষায় করছেন আপনারা দেখলে কোরআনে করিম নিশ্চয় তিলাওয়াত করদা দেখতরা, তোরা দেখো আল্লাহর এহসানটা কীভাবে। ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, आपकी ये नरमी, आपकी ये नेक अखलाक़ी, ये तो अल्लाह के फजल करम का नतीजा है। অর্থাৎ নেক আখলাক লোয়া, আচ্ছা চরিত্র অধিকারী বনা, এটা ছোটো কথা নাই। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আর বদ আখলাকের নতিজা কিতা আল্লাহ বাদেও জানাই দিলেইছেন, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আমরা বুধ ভাইয়ার সারা তর্জমা, কঠোর আর পাষণ্ড হৃদয় বিশিষ্ট মানুষ হইলে আপনার থেকে মানুষ হরি গেল অনেক। তো আজকে আমরা অ্যাসেসমেন্ট করা দরকার যে আমরা মধ্যে আখলাকিয়াত আমরা সেই নবী ওয়ালা আখলাক লইয়া চলতাম পারি আর কিনা। এক দ্বিতীয়, আমার হজরত মৌলানা জুবাইর সাহেব বড় ভাই বা সমবয়সী ভাই হই বা আমি যদিও তাকে দারুম পাইছি তখন তাই মকুফ আলাইত ফরিদরা, তো তাই এক কথা কইছেন যে তাজকিয়ার কথা, এটা কোরআন নবীজির মিশনের মধ্যে ওটা রইয়া গেছে। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তাজকিয়া নফসর এই মেহনত নবুয়তির মেহনত, নবীজির মিশনের মধ্যে আরও এক মিশন। এটা তো আমরা কমিয়ে আসেনি অ্যাসেসমেন্টর আজকে সময়ের দাবি। বিশেষ করি মৌলানা আশিকে এলাহি বুলন্দশাহরি রহমতুল্লাহ আলাই, আমরা যখন ইফতা করি এক সিটি লেখলাম, মুফতি শাব্বির আহমদ কাসিম মাদ্দাজিল্লাহুল আলীর কাছে এই সিটি আইছে, ওনার লেখতরা তাইন যে इस वक्त का तकाजा ये है कि मदारिस इस्लामिया के अंदर तसव्वुफ की कोई ना कोई किताब दाखिल निसाब किया जाए। তো এটাও আমরা বড় হলোর মতামত আছে, এটাও আমরা বিবেচনাযোগ্য। তৃতীয় হইল দেওবন্দিয়তর মাত আইছে, মুফতি সাহেব পালনপুরি কুদ্দিস আসিরুয়ে ফরমাইতা, দেওবন্দিয়ত নাম হয় এহইয়া সুন্নত কা। এই এহইয়া সুন্নতর মেহনত হইল আমরা বড় এক টার্গেট, অন্যতম দেওবন্দিয়তর টার্গেট, দেওবন্দিয়তর বড় এক পরিচয়। আর কথা আইছে মৌলানায় কইছেন, মৌলানা মুজিব সাহেব যে মক্তবে ফিকির ফিরকে বাতিলা তো আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে মোকাবেলা হয়েছে। আজকের ফিরকে বাতিলাগুলোর কিন্তু সকল চেঞ্জ হয়ে গেছে, এরার সকলটাও নতুন নতুনভাবে সুরত বদলের। আমরা খুব বুধ ভাইয়ার আজকে যে সময় গায়েরে হামলা করে তখন কিন্তু খালি মক্তবে দেওবন্দিও তো রুফে নাই, আহলে হদিস গয়ের মুকল্লিদ বহুত বন্দি আসুন, তাবলিগও বন্দি আসুন, নাম কিচ্ছু ধরতাম না আপনারা বুধ ভাইতরা সারা দেখতরা হালা তখন। সুতরাং আমরা আরও অসৎ খেয়াল করি। মৌলানা মেহবুব আলমে এক কথা হইয়া গেছেন যে আমরা তাল্লুম আরও উৎসাহত আনতে হইব, বড় নজরে আরও পড়িতে হইব, গায়ের কিছু কিতাব হল পড়তে হইব। এটার সময়ের দাবি আছে, এখন সময়ের দাবি করে। এখন অন্য আরেক কথা কইতাম ইয়ার আমরা ওই যে আরাম লাগলো এক হজরত মৌলানায় কইছেন, তাই এক স্কুলও পড়াইন, আরও বিভিন্ন আমার মৌলানা নুরুল ইসলাম একাডেমিত আসেন, ইংলিশ মিডিয়াম স্কুল ইকান লগে সাহিব শাখা। তো এই যে বিভিন্ন ময়দানত দেওবন্দিও তখন আলহামদুলিল্লাহ আপনারা যেন যেন আসেন মুবারক খেদমত করতা, কিন্তু এটারে আমরা রেসপেক্ট করতাম সাইয়ার, এটা মুবারক। আমরা এই উম্মতর প্রতিনিধি, আমরা কেবলমাত্র উলামার প্রতিনিধি নাই। আর যদি বড় খেয়ালে মাতইনতে উম্মত হইতে উম্মতে এজাবত বা উম্মতে দাওয়াত সারা সামিল, আমরা সারার প্রতিনিধি। মৌলানা কালিম সিদ্দিকী সাহেবে যে মিশন করছেন করিয়া যাইত্রা, এবং আল্লাহ কেয়ামত তোকে এই সিলসিলা জারি রাখুক, দুশ্মনের বদ চোখ তাকে তার হেফাজত করুক। আমরা করাপশন করি না রে ভাই, আমরা সন্ত্রাস সাপোর্ট করি না। এই আমরা আকাবিরিনের ইতিহাস বা থাকবো না, এই আকাবিরিনে রক্ত দিছইন, 57,000 ওলামায় জান দিছইন, আল্লাহর কসম কেবলমাত্র মুসলমানর লাগি নাই, এই মুলকর লাগি, এই এহলে ওয়াতানর লাগি। কারণ আজাদে হিন্দর আগেও আমরা মাইনরিটি আসলাম, আইজও 3 দেশের মুসলমান এখানে করলে আইজও মাইনরিটি, 1100 বছর প্রায় শাসন করছেন, তখনও মাইনরিটি। তো মাইনরিটি তো সকল দিনও আসলাম, মেজরিটি কোন দিন ছিলাম? কোনো দিনও না, আজকেও না। সুতরাং আমরা বড় লেখা জান এত বেশি দিলা শুধুমাত্র মাইনরিটির লাগি নাই, এই দেশের লাগি, এই দেশের আহলে বতনের লাগি। এ লাগি এই দেশবাসীর ফেলা জানাই দেখুয়া যে শেখুল হিন্দ কুদ্দিস আসিরুয়ে মাল্টার জেলো, হসরত মোহানিয়ে মাল্টার জেলো, ফজলে হক খেরাবাদিয়ে মাল্টার জেলো, আসাউরাতুল হিন্দিয়ার মধ্যে উল্লেখ করছেন, এই কিতাব পাওয়াও যায় না এখন আরবিতে। কি তানে জাঙ্গিয়া প্যান্ট ফিনতাইয়া রাখা হইতো, মাছ খাই নাই উপির মানুষে, তানে অর্ধসিদ্ধ মাছ দিয়া হইতো খাও। আপনারা জানেন এরা কত দুর্গন্ধ পায় মাছও,
অর্ধসিদ্ধ মাছ দিয়ে খাওয়া হইতো, কোনো আকাবিডে বিষাক্ত সাপ ছাড়িয়া ওগুদি সুবল দেওয়া হইতো, ইঞ্জেকশন মারা হইতো, আবার সাপ ছাড়িয়ে দেওয়া হইতো। এইভাবে তকলিফ করছেন কেবলমাত্র মুসলমানের লাগি নাই, এই হিন্দুস্তানরে ইউনাইটেড রাখবার লাগে, এই হিন্দুস্তানরে অখণ্ড রাখবার লাগে। আজ আমার আহলে অতন্ডে ভুল বুঝানি হয়ে গেছে যে মুসলমান পাকিস্তান আর বাংলাদেশ চায়, নাউজুবিল্লাহ আমি জানি। হজরত শেখ বদরপুরি কুদ্দিস আসিফ ফরমাইতা অনে আমার দেশের জওয়ান হলরে মোহাম্মদ আলী জিন্নার নাম হইয়া এরারে লজ্জিত করা হয়। আরে আমরা তো মোহাম্মদ আলী জিন্নার আইডিওলজির বিরোধিতা করছি, তো আমরা তো সেই আকাবিরিনের ইয়াদগার হল, আমরা আকাবিরিনের জান দিছে। শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাই কিতাব ফরমাইছিলা, মৌলানা আজাদে কইসলা এই দিল্লির কুতুব মিনার যদি আসমানের ফিরিস্তা এখন দেশ এখন স্বাধীন করিয়া দিলেই মগর হিন্দু মুসলিম দুই ভাগে ভাগ হয়ে যাও, তাইলে এই মহাকাম্য স্বাধীনতা আমার এখন লাগতো না, দেরিতে হোক, মগর আমরা ইউনাইটেড থাকতাম। এটা কথা তো আমরা আজ ভারতবাসী অনেকে জানেও না ইতা মাত, আমরা বুধবাই পাকিস্তানি। দিল্লিতে একবার শুনলাম মেসাব ভজনের বাদ এক আর্মি উঠিয়া কর পাকিস্তানিও, আমার বড় সেন্টিমেন্ট আসলো তখন। এই দেশে মাঝে মাঝে আইজ অবশ্য কোনো পুলিশে কয় না, হইলে তো আমি তারে লইয়া রোডে ফোড়ার চেষ্টা করবো, অথবা তার বিরুদ্ধে মামলা করবো মানহানির, কিতা যে বাংলাদেশি। আমারও যদি কেউ বাংলাদেশি কয় আমি মানহানির মামলা করবো, কারণ বাংলাদেশ এবং পাকিস্তানের বিরোধিতা আমার বাপ দাদা আকাবিরিনে করিয়া গেছই, আমরা অখণ্ড ভারত চাইছি, আর তুই সেই দেশের নাম লস কি, আমি মানহানির মামলা করবো। আমরা প্রত্যেকের এই সেন্টিমেন্ট আছে, আমরা আকাবিরিনে দেওবন সারতা চাইছুনি কোনো। তো সুতরাং আমরা তারার ইয়াদগারি কেন আহলে অতন্ডেও জানানি দরকার, এরা অনেকে জানে না, যারা জানে তারা আমরার প্রতি আইজও গ্রেটফুল টু আস। ও শিলচর আমরা এক মিটিং করছিলাম মাদারিসে ইসলামিয়ার সরকারি মাদ্রাসার ইয়ত, কয়েকজন হিন্দু ভাই হলে যে বক্তব্য দিয়েছেন লেখিয়া রাখা দরকার, আমরা আছে তার বক্তব্য প্রিন্ট আছে, যে আপনার এই যে নিজাম, আপনার যে সিস্টেম অফ তালিম, এটা আজকের যুগের সর্বত্র আমার দরকার আসলো। আপনার তালিমও আছে আখলাকিয়াত, আপনার তালিমও আছে দেশের প্রতি মোহাব্বত, আপনার তালিমও আছে মানবতা বুধ, আপনার তালিমও আছে খেদমতে খলক। আমরা আকাবিরিনের খেদমতে এই যে প্যান্ডামিক হল গেল, জমিয়তুল উলামা হিন্দ হইন, আরও বিভিন্ন ইসলামী সংগঠন, এমারতে শরিয়া হইন, বিভিন্ন সংগঠনের উলামায়ে কেরামে বাড়িয়ে বাড়িয়ে মানুষের খেদমত করছেন, করছেন। কোভিড-19 আপনার ভ্যাকসিনও লাগে সাহায্য করছেন, অ্যাপিল করছেন, জায়গায় জায়গায় মানুষের উৎসাহিত করছেন। আমরা যে খেদমতে খলক যেখানে আমরা আকাবিরিনের ইসলামের বড় এক তালিম, এটা তো আমরা কোনো না কোনোভাবে আসি আলহামদুলিল্লাহ। তো দেওবন্দিয়ত কোয়াত আসলাম, একদিকে এহিয়া সুন্নতর নাম, দ্বিতীয় হইল আমরা উম্মতর 98% উম্মত রইয়া গেছে আমরা বাইরা, এই আমরা কাসিমি কইন আর মুজাহিরি কইন আর নাদবি কইন, সারাই মিলিয়েও তো 2% নাই। 98% উম্মত খানো ও যে আমরা বাই হল, কেউ কোনো স্কুলও কেউ কোনো কলেজও, আমার মুফতি হামিদ আহমদ সাহেব হইরা বা শান্তি হজরত নব্বরুল্লাহ উমার কাদা হুয়ে 1000 টাকা দিয়ে এক অ্যাডভোকেট রেখেছেন, বাবা LLB বনো, উম্মতর বড় দরকার। তো সেই সেক্টর আমরা মানুষ থাকতে হইব। যদি কাসিমে কেউ LLB হইয়া LLM করিয়া হাইকোর্টের ম্যাজিস্ট্রেট হয়, IS পায়, নিট পায়, আলহামদুলিল্লাহ। আর ইসলামর তো মকসুদ এখন হর ময়দানত দিন লইয়া যাইতে হইব। সাহাবায়ে কেরাম সারা বড় আলিম আসলা না, একজাত সারার মাঝে তান্তার মাঝে তানাসুব আসলো। কেউ আকরাউহুম এন খে উবাই ইবনু কাবিন, কেউ আলমুহুম বিল হালাল ওয়াল হারাম এন খে মাআজ ইবনু জাবালিন। তো ওলা রাইসুল মুফাসসিরিন একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সবর মোটামুটি দিনই ইলিম আসলো, কিন্তু এক ফনো একজন ফাইক আসলা। আমরা যদি সারা হদিসর সনদ লইয়া দিনের বুনিয়াদী তালিম লইয়া বিভিন্ন ময়দানে ছড়াইয়া পড়ি, যেটা আজকের সময়ের তাকাজা, তাইলে এটা ওয়াই জুইব লাগে। আমি ওখান কইতাম স্যার আপনারা যে খেদমত আছেন আলহামদুলিল্লাহ, এটা দিনের খেদমত ধরিয়া নেক। হ্যাঁ, সময়ের দাবির সাথে মিল রাখিয়া আমরা কিভাবে আহলে ওতনের বিশ্বাস অর্জন করতাম পারি, যারা আমরা আকাবিরিনে করছিলাম। ও হজরত আমির শরীয়ত সাহেব রহমতুল্লাহ আলাইহি কইসলা রাজস্থান যাইতে এক সেমিনারও, হিন্দু এক বদলোক তার পাশাপাশি ছিল, তখন ভারত একটা গণ্ডগোল চলে, কত ইংরেজিত বলি গেছি। তো কইতরা আজমিরের কাছাকাছি যাইতে, তো সেই হিন্দু বদলোকে কইতরা যে यहाँ अजमेर शरीफ है, ख्वाजा गरीब नवाज है, लिहाजा इस हिंदुस्तान में कभी आसमानी गजब नहीं आएगा। ও মুসলমান একজনে কইতরা, তারাও আমরা আসলাফ ও আকাবিরিনর ওয়ালায়াতির কারামাতর মুতারিফ। সুতরাং এই কথা আম ঘোরা লাগবো আজকে। আই যে হিন্দুস্তান মুসলমান হল, মুসলমানের সাহায্যত আছেন আলহামদুলিল্লাহ, মসজিদ রক্ষার লাগে বহুত মুসলমানে পদক্ষেপ লইছেন, জান দিছেন, মারাও গেছেন। দিল্লি দাঙ্গাত আপনারা দেখছেন বহুত মুসলমান মরছেন। সুতরাং এই যে ভুল বুঝাবুঝির মাহাওল আইছে, আমার সারা কথার মুদ্দা হইল ওখান যে সময়ে যে জাতীয় জিনিসের ডিমান্ড করে, দাবি করে, সেই সময়ে সেইটা পেশ করা হইব ওয়াইজ, সবচেয়ে সময় উপযোগী একদম। এলে এই জমায়েত, এই ফিক্র তফাক্কুরর লাগিয়ে, এই মুজাকারা লাগিয়ে এখান হওয়া, ওটাও অত্যন্ত জরুরি। ওটাই হইয়া দিব কোন সময় আমরা কিতা করতাম। হার ময়দানও যেখানে আমার অনেক আজিজ হলে, অনেক দুস্থ হলে, ভাই হলে আলোচনা করছেন, সারার সম্মানিত মূল্যবান আলোচনার আমি রেসপেক্ট করি কইতাম স্যার
কোরআনে করিমে আমরা কইছে ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সবারু আমরা রে আইম্মার স্তর নেওয়া হইব যখন লাম্মা সবারু তফসিরের মধ্যে লেখছেন যে আলা আওয়ামিরিল্লাহি ও নাওয়াহি ও তরকে নাওয়াহিহি ও তসদিকে রসুলিহি ও আতবাহি অর্থাৎ আমলিয়াতর ময়দানে মজবুত হইয়া যখন আমরা ধৈর্য ইস্তেকলাল এবং সবরের সাথে খাম লইমু জাআলনা মিনহুম আইম্মাতান আল্লাহ তাআলা সেই জায়গাত নিব। তো আমরা তো মুখদতায় উম্মত আইম্মায় উম্মত ওয়ার লাইনও আছি, কিন্তু উম্মতর প্রতি আমরা যে জিম্মেদারি ওটা কীভাবে সময় উপযোগী তরিকায় আদায় করতাম পারি এর লাগি এক জেহেন সাজি এক মশওয়ারা এক ফিউচার প্ল্যানিংগুলো লাগি আমরা উদ্দেশ্য, যার মধ্যে বুনিয়াদি 2-3 কথা আমি আরও আধা মিনিটে আমার কথা নির্যাস বাইর করিয়া দেই। একটা হইল আমরা আসলাফ ও আকাবিরিনের যে লায়হায় আমল যে কর্মপদ্ধতি ওটা আমরা আরেখারা ইয়াদ করা, তার কর্মর মধ্যে আসলো গয়রের লগে মিলিয়া চলা, গয়রের সামনে দিন তুলিয়া ধরা, আখলাক ও আদাবর সাথে দেশের মহব্বতর সাথে এবং ইউনিটির সাথে সেইটারে আরও একবার ইয়াদ করা। আর আমরার কৌমর মুসলমানগুলোর মধ্যে যে কমিও হল আছে ওগুন দূর করা। আজ আমরার বা এখানে ডাকসো যায় হজরত মদনী সাহেব দামত বরকাতুম আরশদ साहब उस्ताद महतरम फरमाइशला एक दिन जे आज मैं इलाहाबाद से आ रहा हूँ, वहाँ एक आदमी ने अपनी भांजी से शादी कर ली। अब बताइए वहाँ के उलमा अगर काम में लगे हुए होते तो इस शरीयत के खिलाफ काम वहाँ ना हुआ होता। তো আমরাও দেখতে হইব আমরা দায়িত্ব আমরা কৌমর প্রতি আদায় করতাম ফারিয়ান নেই, আহলে ওতনের প্রতি করতাম ফারিয়ান নেই। আমরা কমজোরি কিতা ওগুলো অ্যাসেসমেন্ট করিয়া আমরা সময়ের সাথে সঙ্গতি রাখিয়া বহুমুখী খেদমাত আরও প্রেরণার সাথে জাপিয়া পড়তাম। এই উদ্দেশ্য লইয়া আমরা বোয়া হইছে এবং আগামীতে হইব, আপনারা মশওয়ারা দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা লিল্লাহিয়তর সাথে সব হাম লাগিয়া থাকবার তা হায়াত তৌফিক দেখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। महबूबी की महफिल को महबूब सजाते हैं, महबूबी की महफिल को महबूब सजाते